নেক কাজে নিয়োজিত থাকা, নেক কাজ করা, গুনাহ ছাড়তে হবে, নেক কাজে আত্মনিয়োগ করতে হবে। কারণ আমরা জানি না আমাদের মৃত্যুটা কোন সময় এসে যায়। কি বলেন, কেউ কেউ জানে তার মৃত্যু কোন সময় আসে? আমরা কেউ জানি না কোন অবস্থায় কোন হালাতে আমাদের মৃত্যুটা হয়ে যায়, এটা আমরা কেউই জানি না, একমাত্র জানেন আল্লাহ। যদি আমার মৃত্যুটা খারাপ কাজে লিপ্ত থাকা অবস্থায় হয় তাহলে জাহান্নামী, আর যদি ভালো কাজে লিপ্ত অবস্থায় যদি হয় তাহলে আমার জন্য জান্নাত অপেক্ষা করবে। মান মাতা আলা শাইইন বা'আতাহুল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তির মৃত্যু যে অবস্থায় হবে আল্লাহ তাআলা তাকে সেই অবস্থায় হাসরের ময়দানে উত্থিত করবেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে একটি উদাহরণ এসেছে, ইদা জানাল আবদু খরাজা মিনহুল ঈমান, যদি কোনো ব্যক্তি জিনার কাজে অপকর্মের মধ্যে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাযুল্লাতি, ওই ঈমানটা তার মাথার উপর ছায়ার উপর মতো থেকে যায়। যদি ওই ব্যক্তি তওবা করে আবার ফিরে আসে তাহলে ঈমান তার দেহের মধ্যে চলে আসে, আর যদি তওবা না করে ওই ব্যক্তির ঈমানটা মাথার উপরে তার থেকে বিচ্ছিন্ন থাকে। ঠিক অনুরূপভাবে যদি চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, এই অবস্থায় তার ঈমান তার দেহের থেকে বের হয়ে যায়। কারণ ঈমান আর গুনাহ এই দুইটা কখনো দেহের মধ্যে এক হতে পারে না। ঈমান এবং গুনাহ, যেই ব্যক্তি গুনাহ করবে ঈমান তার থেকে বের হয়ে যাবে, ঈমান তার থেকে বের হয়ে যাবে। এই অবস্থা যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার অবস্থা খুব খারাপ হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে যোগ্য করে তোলেন। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাকে কিভাবে আল্লাহ তাআলা যোগ্য করে তোলেন? আল্লাহর রাসূল বলেন, ইউওয়াফিকুহু লিআবদিন সালিহিন ক্বাবলাল মাউতি সুম্মা ইয়াকবিদুহু আলাইহি, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে ভালো কাজ করার তৌফিক দান করেন, তারপর এই অবস্থায় তার মৃত্যুটা দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে, খারাপ কাজ গুনার কাজ ছেড়ে দিতে হবে। কারণ গুনার কাজে লিপ্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ভালো কাজে লিপ্ত থাকলে মৃত্যুটা ঈমানের সাথে হবে।